আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে চিকেন দিয়ে কাঁঠাল বিচি দিয়ে চিকেন রান্না রেসিপি। আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমি কী রান্না করবো এটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। চিকেনটা আমি এখন ভালোভাবে ধুয়ে নেব। এই চিকেনটা ফ্রাই করে খেলে খুব ভালো লাগে খেতে। আমি ফ্রাই করে নেব। এতে সব মাছ থেকে চিকেনটা আরও ধুতে হয় ভালো থেকে। চিকেনের মধ্যে এত কিছু থাকে, আমার মনে হয় মাছের মধ্যে এত কিছু থাকে না। চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এটা আমি ফ্রাই করে নেব। ফ্রাইয়ের জন্য আমি এখানে তেলটা রেডি করে আগে রেখেছি। পেস্টটাও বসিয়ে দিয়েছি। পেস্ট দিয়েছি আমি আস্ত একটা দিয়েছি, আরও হাফ দিয়েছি। এখানে দেখে আমার চিকেনটা ফ্রাই করা হোক, এদিকে আমি পেস্টটা বসিয়ে দিই। এই তো চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়ে আবার ভালোভাবে ধুয়ে নেব। এর পর্যায়ে আসে, যারা আমার ভিডিওটা অতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি প্লিজ দেখে নেবেন, দেখে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। এদিকে আমার পেস্টও আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই দেশের পেঁয়াজটা গলতে চায় না। একটু নরম হয়ে গেছে, আর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো। সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পেস্টটা নরম হয়েছে, এখন আমি দিয়ে দেবো সব গুঁড়া মশলাগুলো। এখানে সব গুঁড়া মশলা আমি রেডি করে রেখেছি। সব মশলা তো আপনারা জানেন, আমার তো কিছু বলার নেই। তবুও আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, পাঁচফোড়ন, জিরা গুঁড়ো, সব কিছু। কারি পাউডারটা দিলে একটু মজা হয়, গ্রামটা আসলে একটু অন্যরকম মনে হয়। তাই সব মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি যাতে ভালোভাবে মশলাটা কষে যায়। আমার মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা আগে দিতে হবে, একটু শক্ত, তাই আগে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি কোনো আপুরা বা ভাইয়াদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, ভালো করে শেয়ার করে দেবেন। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। বিচিটা একটু নরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো আমার চিকেনগুলো। আর চিকেনটা দিয়ে বেশি সময় লাগবো না, কারণ আগে চিকেনটা আমি ফ্রাই করে রেখেছি। সেখানে নাড়া দিয়ে নাড়ছি, কারণ এই চিকেনটা এত নরম ভেঙে যায়। চিকেনটা আমার মোটামুটি হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো একটু ঝোল। চিকেনটার মাঝে আমি ঝোলটাও দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, আমি একটা সময় রান্না করে নামিয়ে দেব। পর্যায়ে এসে আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর কিছু ধনেপাতা। চিকেনটা এত মজা হয়েছিল, কি বলবো আপনাদেরকে। আপনারাও ট্রাই করে দেখবেন। আপনার কাপড় আছেন, এত মজার মজার রান্না করেন,
দেখে খেতে ইচ্ছা করে। চিকেনের ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে আপনারা জানাবেন। তারপর অফ ক্যামেরাতে আমি অনেক কাজ গুছিয়ে নিলাম, সব কিছু তো আর দেখাতে পারবো না। সব কাজ গুছিয়ে শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম। আমি তো বিকালবেলা ভালো লাগছিল না একা একা, তাই আমাদের গার্ডেনে চলে গেলাম। আপেলটা এত শক্ত আমি পারছি না ছোটাতে। দেখলাম আপেল দেখে কয়েকটা বড় হতে পারে না, বাদুড়ে খেয়ে ফেলে সবকিছু। ভালো লাগছিল না, তাই আপেলগুলো এনে ঘরে এনে সবকিছু তো সবার সাথে শেয়ার করা যায় না, সব সময় তো সবার একরকম হয় না। আমি ছোট্ট বাস্কেটের মধ্যে কিছু রসুনের বিচি ফেলে দিয়েছিলাম, এত সুন্দর হয়েছে, তাই কিছু রসুনের পাতা নিলাম চাটনির মধ্যে দেওয়ার জন্য। এই তো ঘরে এনে ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে আমি একটু সময় ভিজিয়ে রেখে দিলাম। এটা দিয়ে আমি বসিয়ে নিলে তো তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছে। যদি আমার ভিডিওটা কারো কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, কাঁচামরিচ, ধনে পাতা, রসুনের পাতা এসব কেটে নিচ্ছি। একটা শুকনো মরিচও দিলাম, শুকনো মরিচটা দিলে একটু গ্রান লাগে, খেতে মজাও হয়। আমার ভর্তাটা রেডি, খাবার জন্য রেডি হয়ে গেছে। আমি খেয়ে দেখলাম লবণও ঠিক আছে, এত মজা হয়েছে যা বলার মতো নয়। আমিও খেলাম, আমার শাশুড়িকে দিলাম, ঘরে সবাইকে একটু একটু করে দিলাম। এর পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।